মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করবেন সোমবার। তার আগে হুমায়ুনের গলায় সংখ্যালঘু ভোট একজোট করার হুঙ্কার। 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আমার জোট অপশন খোলা থাকবে, আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে? উভয়ের বিরুদ্ধে। দেখে নেবেন, নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। সোমবার নতুন দল ঘোষণা, তার আগে এভাবেই হুমায়ুন কবিরের চড়া সুর। গত 4 ডিসেম্বর হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ওই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ঘোষণা করেন 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন। সেই মতো সোমবার বেলডাঙ্গার খামারুপাড়ায় সভা। আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল, আমার মনে হয় আরো আমার মঙ্গলই করেছে। আমি অনুমান করছি 4 লাখ লোক উপস্থিত হবে। আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল, তারা লাক্সারি বাস ভাড়া করে সভাতে যাবে। লোগও হবে। আমি টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি, জোড়া গোলাপ ফুল রেখেছি। নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। বিজেপি শুভেন্দু অধিকারী যদি সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।